Assalamu alaikum to everyone. Basic Spoken English Class for Beginner এর লেকচার থ্রিতে সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ স্পোকেন রুলস নিয়ে, যেটি হচ্ছে ফিল লাইক। কিভাবে আমরা ফিল লাইক এর ব্যবহার করে ইংলিশে বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি এবং সেগুলোকে আমরা কিভাবে কনভারসেশনে অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ ফিল লাইক এর বাংলা অর্থ হচ্ছে ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা। অর্থাৎ কোনো কিছু ইচ্ছা করা, এক্সপ্রেসিং ডিজায়ার অ্যান্ড উইশেস ইন ইংলিশ ইউজিং দ্য ফিল লাইক স্ট্রাকচার। তাহলে ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা পোষণ করতে ফিল লাইক ভার্বটির ব্যবহার করা হয়। আমরা যদি কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি তাহলে বিষয়টি অনেক ভালোভাবে বুঝতে পারবো। আমাদের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস মেইন ভার্বের সঙ্গে আইএনজি, দেন এক্সটেনশন। অর্থাৎ ফিল লাইকের পর ভার্বের সঙ্গে আইএনজি বসবে। ওকে, তাহলে আমরা যদি কয়েকটি এক্সাম্পল দেখি, এই ধরনের কথা আমরা আমাদের ডে টু ডে লাইফে বাংলায় বিভিন্ন কনভারসেশনে ব্যবহার করে থাকি, বাট প্র্যাকটিস না থাকার কারণে আমরা ইংলিশে বলতে পারি না। যেমন, আমার এখন গান গাইতে ইচ্ছা করছে, আই ফিল লাইক সিঙ্গিং আ সং নাও। আমার আজ বাইরে যেতে ইচ্ছা করছে না। অর্থাৎ যদি আমরা নেগেটিভ সেন্টেন্স করি তখন আমরা ডোন্ট ফিল লাইক এর ব্যবহার করব, বিকজ এই বাক্যগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সেন্টেন্স। বাংলা দেখে অনেকের মনে হতে পারে এগুলো কন্টিনিউয়াস টেন্সে লেখা, বাট না। এখানে মূলত ফিল শব্দটি মেইন ভার্ব। এখানে যে সিঙ্গিং বা গোয়িং দেখছেন, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে তোমার কি এখন টিভি দেখতে ইচ্ছা করছে? ডু ইউ ফিল লাইক ওয়াচিং টিভি নাও? ডু ইউ ফিল লাইক ওয়াচিং টিভি নাও? অর্থাৎ ফিল এই ভার্ব হচ্ছে একটি স্টেটিভ ভার্ব। বাংলায় কন্টিনিউয়াস টেন্সের মতো শোনালেও ইংরেজিতে এই ভার্বটির সঙ্গে আইএনজি যুক্ত করা যায় না। সো আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন, মনে রাখবেন এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। এজন্যই নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে ডু বা ডাজ এর ব্যবহার করতে হবে। আমার এক কাপ গরম কফি খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক হ্যাভিং আ কাপ অফ হট কফি। তার আজ কিছুই করতে ইচ্ছা করছে না। হি ডাজেন্ট ফিল লাইক, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ডাজের ব্যবহার হচ্ছে। হি ডাজেন্ট ফিল লাইক ডুইং এনিথিং টুডে। আমার এখন একা থাকতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্টেইং অ্যালোন নাও। আই ফিল লাইক স্টেইং অ্যালোন নাও। তোমার কি তার সাথে দেখা করতে ইচ্ছা করছে? ডু ইউ ফিল লাইক মিটিং হিম? ডু ইউ ফিল লাইক মিটিং হিম? আমার নদীর পাড়ে হাঁটতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ওয়াকিং বাই দ্য রিভার। আমরা এই ধরনের বাক্য কিন্তু বাংলায় বলে থাকি, বাট ইংলিশে প্রপার প্র্যাকটিস না থাকার কারণে আমরা বলতে পারি না। তাহলে এই স্ট্রাকচারগুলো যদি আমরা প্র্যাকটিস করি, দ্রুত আমরা স্পোকেন ইংলিশে দক্ষতা অর্জন করতে সক্ষম হব। সো, আমার নদীর পাড়ে হাঁটতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ওয়াকিং বাই দ্য রিভার। আমার এখন একটি গল্পের বই পড়তে ইচ্ছা করছে, আই ফিল লাইক রিডিং আ স্টোরি বুক নাও। আই ফিল লাইক রিডিং আ স্টোরি বুক নাও। আমার এখন ঘুমাতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্লিপিং ফর আ ওয়াইল নাও। আই ফিল লাইক স্লিপিং ফর আ ওয়াইল নাও। দেন আমরা এই স্ট্রাকচারটা যদি আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, অর্থাৎ পজিটিভ স্ট্রাকচার, অর্থাৎ যেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। আই ফিল লাইক সিঙ্গিং আ সং নাও। যখন আমি নেগেটিভ করব, ডোন্ট বা ডাজেন্ট এর ব্যবহার করব। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি, শি বা ইট, অথবা কোনো সিঙ্গেল নেম, তাহলে ডাজের ব্যবহার করব, আদারওয়াইজ ডোন্ট। আই ডোন্ট ফিল লাইক গোয়িং আউট টুডে। যদি বলতাম হি, তাহলে তো হি ডাজেন্ট ফিল লাইক গোয়িং আউট টুডে। আর যখন আমরা কোশ্চেন করব, ডু বা ডাজ সাবজেক্টের আগে নিয়ে আসবো। ঠিক আছে? ডু ইউ ফিল লাইক ওয়াচিং টিভি নাও? ডাজ হি ফিল লাইক ওয়াচিং টিভি নাও? অর্থাৎ তুমি কি এখন টিভি দেখতে তোমার কি এখন টিভি দেখতে ইচ্ছা করছে, বা তার কি এখন টিভি দেখতে ইচ্ছা করছে? তাহলে এইভাবে আমরা ফিল লাইক ভার্বের ব্যবহারটা করতে পারি। ইভেন নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। এখন দেখেন, আমরা শুধু সেন্টেন্স তৈরির ভিতর সীমাবদ্ধ থাকবো না, আমরা কনভারসেশন প্র্যাকটিস করব। কিভাবে এই ফিল লাইকের ব্যবহার করে আমরা কনভারসেশন করতে পারি, চলুন দেখা যাক। অর্থাৎ আপনি প্র্যাকটিক্যালি কিভাবে এই ফিল লাইক ভার্বকে ব্যবহার করবেন। যেমন দেখেন, আনিক অ্যান্ড সারা,
দুজনের ভিতর কনভারসেশন হচ্ছে। আনিক বলছে, আই ফিল লাইক ড্রিঙ্কিং সাম কোল্ড কফি। আমার একটু কোল্ড কফি খেতে ইচ্ছা করছে। সারা বলছে, আই ডোন্ট ফিল লাইক মেকিং কফি রাইট নাও। আমার এখন কফি বানাতে ইচ্ছা করছে না। ডু ইউ ফিল লাইক ওয়াচিং এ হরর মুভি? তোমার কি ভূতের সিনেমা দেখতে ইচ্ছা করছে? নো, আই ফিল লাইক রিডিং এ স্টোরি বুক। না, আমার একটা গল্পের বই পড়তে ইচ্ছা করছে। ওকে, সো এইভাবে কিন্তু আপনারাও ফিল লাইক এর ব্যবহার করে কনভারসেশন তৈরি করতে পারেন প্রপার প্র্যাকটিসের জন্য। এরপর আনিক বলছে, ইটস রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। আই ফিল লাইক ওয়াকিং ইন দ্য রেইন। আমার বৃষ্টিতে হাঁটতে ইচ্ছা করছে। সারা বলছে, ডাজেন্ট মাদার ফিল লাইক স্কল্ডিং ইউ ইফ ইউ গেট ওয়েট? তুমি ভিজলে তোমার মায়ের কি বকতে ইচ্ছা করবে না? মানে তোমার মা কি বকবে না তোমাকে তুমি যদি ভেজো? ইফ ইউ গেট ওয়েট, ওয়েট মানে কি? ভেজা। বলছে, মেবি, বাট আই রিয়েলি ফিল লাইক ট্রাভেলিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। হয়তো, কিন্তু আমার সত্যি সারা বিশ্ব ঘুরে বেড়াতে ইচ্ছা করছে। ওকে, সো দেখেন, ফিল লাইকের ব্যবহারটা আমরা এইভাবে করব। এখন এইখানে কিছু সেলফ টেস্ট আছে, অর্থাৎ আপনারা নিজেরা এই বাংলা বাক্যগুলো থেকে ইংলিশে ট্রান্সলেট করে আমাদের কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করুন, অথবা নিজেরা খাতায় প্র্যাকটিস করুন। এই প্র্যাকটিস যদি আপনারা করতে পারেন, তাহলে দ্রুত এই বিষয়গুলো সম্পর্কে অনেক ভালো একটি কনসেপ্ট আপনি পাবেন, এবং প্র্যাকটিস প্রপারলি করলে উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। বাক্যগুলো কি আমরা একটু দেখি। আমার এখন গান শুনতে ইচ্ছা করছে। তোমার কি একা থাকতে ইচ্ছা করছে? আমার আজ রান্না করতে ইচ্ছা করছে না। তার কি কিছু খেতে ইচ্ছা করছে না? তার কি কিছু খেতে ইচ্ছা করছে না, এটা কিন্তু নেগেটিভ ইন্ট্রোগেটিভ। ওকে, আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে ইচ্ছা করছে। আমার এখন একটি কবিতা লিখতে ইচ্ছা করছে। তোমার কি পাহাড় দেখতে ইচ্ছা করছে? তোমার কি পাহাড় দেখতে ইচ্ছা করছে? তাহলে এই বাক্যগুলো আপনারা নিজেরা চেষ্টা করুন। সো দ্যাটস অল ফর টুডে। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন। ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে রাখুন, এবং ক্লাসটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন, যাতে করে পরবর্তীতে আবার দেখতে পারেন। ধন্যবাদ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।